কেউ যখন আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা সেই মানুষটার মূল্য দেই। তখন আমাদের মনে হয় কি জানেন, যে যদি থাকতো তাহলে আমি তাকে মাথায় করে রাখতাম। যখন মানুষটা আমাদের কাছে থাকে মূল্যই দিতে জানি না। কিসের মূল্য? যখনই মানুষটা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়, যেখানে গেলে আর ফেরার নয়, তখনই আমরা তাকে মিস করি। মনে হয় যদি থাকতো তাকে মাথায় করে রাখতাম, সে যেটা বলতো সেটাই শুনতাম। ঠিক আমার সঙ্গে না তেমনটাই। আমার বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছে বেশ অনেক বছর, 15 বছর। আমি কেন জানি মনে হয় জানেন, তাকে খুব বেশি মিস করি। বিশেষ করে হয় না যে একটা ওকেশন থাকে, এই যে রমজানে খুব মিস করি, আবার ঈদের দিন কেন জানি অনেক দিন হয়ে গেছে তবু কেন জানি অনেক তাকে মিস করি আমি। আমার কাছে মনে হয় কি জানেন, যদি থাকতো হয়তো বা আমার জীবনটা অন্যরকম হতো। আমার মাকে আমি মিস করি মনের অজান্তে। আমার স্বামী, সন্তান, আলহামদুলিল্লাহ আমি সব কিছু নিয়ে কিন্তু অনেক ভালো আছি। কেন জানি না এই ভালো থাকার ভিতরে আমি ভালো থাকতে পারি না। মানে আমার ভিতরে না কুড়ে কুড়ে যেন খায়। মানে কারো কাছে আমি প্রকাশ করতে চাই, যেটা আমি করতে পারি না। তো আমার এখন একটা জায়গা হয়েছে, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে প্রকাশ করি। মেয়েদের মনে হয় না মাদের জন্য, বাবাদের জন্য এরকম কষ্ট হয়। আমার বাবার জন্য আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় আমার বাবা যদি থাকতো তাহলে হয়তো বা এর থেকে আরও বেটার থাকতে পারতাম। আমার মনেই হয় না যে আমার বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছে 15 বছর। এতগুলো বছর পরেও তাকে এত বাজেভাবে আমি মিস করি। মনে হয় কালকেই তো আমার পাশে ছিল, আজকে কেন নাই। এই বাজেভাবে মিস করাটা যে করেছে সে বুঝতে পারবে যে একজনকে মিস করা কতটা কঠিন বা কতটা যন্ত্রণাদায়ক। আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না। কেন জানি আমাকে বারবার সেই স্মৃতিগুলো, মেমোরিগুলো মিস করায় প্রচণ্ড পরিমাণে। আমাকে প্রচণ্ড পরিমাণে মিস করি। মিস করা সত্যি বড্ড কঠিন। যে মিস করেছে বুঝতে পারবে সত্যি মিস করা বড্ড কঠিন। তো যাই হোক গাইস, অনেক ইমোশন হয়ে পড়েছিলাম। আমি সিহারি করলাম, মার সঙ্গে কথা বলতে বলতে সিহারি করছি। আর হচ্ছে আপনাদের ভাইয়ের ছোলা টোলা আনছিল, তো ছোলা আবার রাত্রে ভিজিয়ে না রাখলে পরের দিন ইফতার বানানো যায় না। তো প্রথম রোজার জন্য যেহেতু ছোলা ভিজাবো, আমি এই যে বুটগুলো ঢেলে নিলাম আর ছোলা টোলা ভিজিয়ে রাখবো। আর ওই যে বললাম না, আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কেন জানি ভিতরে কুড়ে কুড়ে খায়, নিতে পারি না। ওই যে হয় না যে সবার কপালে জানেন এটা সত্যি সুখ সয় না। সুখে থাকার পরেও কেন জানি আমি সুখে নাই। আমার কাছে মনে হয় কি জানেন, যে আমি অশান্তিতে আছি। জানি না কেন। আল্লাহ, মহান আল্লাহ সব কিছু জানেন। আমি ভালো থাকার পরেও কেন জানি ভালো নাই। ওই যে বললাম না, ভিতরে কোথায় যেন একটা কুড়ে কুড়ে খায়, এই জন্য আমি ভালো থেকেও ভালো নাই। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। সবাইকে যেতে হবে, কিন্তু কেন জানি মেনে নিতে পারি না আমি। সবাই ভালো থাকবেন।